সভাপতি সব বাড়িতে আছুন? ও কেশিয়া সাহেব কি কবেন? কবার চাইছিলাম, কেশো একটা রেহাও নাই। মুন্সির বেতন বেজে গেছে 2 মাসের, বেতন না দিলে মুন্সি থাকতো না। ওনা যাইন হাড়ি তুলি গা, মিলা টিলা আঙ্গুরি বুঝা টুজা তুলু লাগবো। কথা তো ঠিক হইছুন, তা হাড়ির খাতা নিয়ে আইছুন? হ্যাঁ নেই, তাহলে যাই কয়টা টিয়া মিল মাল ধরে তুলি গা, নাহলে মুন্সি তো রাহুনি যাইতো না এরকম অবস্থা করলে। কয় মাসে বাদ যায় কেশিয়া সাহেব দেখুন তো দেখি। 5 মাসের বাজ না, আল্লাহ জানে টিয়া দেয় কি নাই। 50 টিয়া হাড়ি যদি এটা না দিবার ভাই, বড় ঘর হচ্ছে, বুকার বড় ধান, কোনো কিছুর অভাব নাই, দিত না কে যায় না কে চা লই। ডাক দেন। মুরব্বী বাড়িতে আসুন। আসিলাম তো কেরা গো, কে লাগে আইসুন? আইছিলাম তো একটা দরকারে। ও দাওয়াত দিবার শুন, কাল না কিন্তু আমি দাওয়াত খাবার পাইতাম না, বাড়িতে থাকতাম না। না 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 মুরব্বী। ও তাহলে আজ গাই হইলে তাহলে যাবার পামু। আরে দূর মুরব্বি, দাওয়াত দিবার আইছি না রে। আনের মসজিদে হাড়ি বাজে রয়েছে 5 মাসের, হাড়ি দেন। হ্যাঁ, আমি তো কয়েকদিন আগে ঠেয়া দিলাম, এবার 5 মাস হয়ে গেছে গা। এই যে শুনো, এই সারাটা সমাজে কি আমার এই চোখে দেহ, আমার এটা ঠ্যাং কবরে গেছে গা। আমি তো সকল সময় নমজ ঘরই পড়ি। ওই যে ওই বাড়ির আব্দুল মিয়া, ও তো 5 ওয়াক্ত নমজ ধৈরাই মসজিদে পড়ে। তাহলে তোমরা ওর হাড়িটা নেও গা। আব্দুল রেও বুঝি না, কব্দুল রেও চিনি না, সমাজ সবারই। হাড়িটা মুরব্বী দিয়া দেন, আমরা জায়গা পালাম মতে। আচ্ছা 10,000 টাকার ভান্ডেল তো যদি 500 টাকা নিয়ে গিয়া, তাহলে তো 9,500 হয়ে গেল, কিন্তু ভাঙ্গন যাইত। আচ্ছা শুনুন, আমার যেহেতু 5 মাস হয়ে গেছে গা, ওন আমার হাত হয়ে টাকা পয়সাও নাই। এই আবার ফুসিল আয়োগ দে, আমি 1 বছরের একবারই দিই। শুনছেন কথা, হারাম দাদা কি কই দেয়া? হাই ভাইতে বাইরে ছর দরজা মাইরে আমার টেহা নিবার একদিন নমজ পড়া যায় না। এই কি প্ল্যান দেখি বেটে তোর লাগার পরে দেই রক জানার একবারে জায়গা, কারণ মাথা নষ্ট লাভ নাই। আইন এই যে থাকি প্লেন এই দাদা যাইয়ে আর কার আছে। কি মনে হয় আঙ্গর বাড়িতে আই উঠছুন? আমরা কি হরি তুই জানোস না? তোল্লা না এই ধন সম্পদুলা মানুষের যদি 9 মাসের বেতন বাজ না তাহে গরিবেরা কি করবো? তাড়াতাড়ি বেতন দে। ও সময় আর পাইছুন না টেহা চাওয়ার। কালকে আমার বউয়ের অপারেশন হয়ে 50,000 টাকা হাইরা থইলাম, গরম লবণ খাওয়া টেহাটা নাই। এ রিক্সা যাচ্ছে না, এ রিক্সা খারা, আমার 4 বস্তা খাদ্য না দেশ, টেহাটা নিয়ে যা। আয়া পড়ছুন তো দরডা মাইরা টেহাটা নিবার, তোর লবণটা খাওয়া টেহাটা নাই। দেখ তুই বউয়ের লাগে 50,000 টাকা বার পাস, আর খাদ্যের বস্তা আনবার পাস 60 যা, গরম লবণ খাওয়ার টাকা নাই, 450 টাকা বাজে যাবো। এগুলো দেখ পারিব না, এগুলো লাগে সমাজ চালাবা মু, সমাজ ভাত দিয়া দিন লাগবো। আর মুন্সি যাবার চাইতেছে গা, 2 মাসের হাড়ি বাজ্জা রয়েছে, বেতন বাজ্জা রয়েছে, কেউ টেহা দেন না। যা আরেকবারে যাই, আঙ্গরে 4 ভাই শুনে না বুঝুন। ব্যবসাগুলা সিটটাই উঠছে, 9 মাসের হাড়ি বাজে, আর মানুষের কত বেশি বাজ্জা রয়েছে, ওগুলা না নিয়ে খালি আমার গুলা চোখে দেখে। এগুলোকে তো পেশাল পাইরে আমার ভুল লাগে গেছে গা, বাজার যাওয়ার লাগে, জমিন কাউলা হরু লাগে, এইগুলা লগে শিক্ষা বাইরে বাঁচতাম না। এ বইটা টেয়া তুলা পাইতেন না, এই যে নরম ভাবে কইলে একটা টেয়াও দিত না, গাড্ডা মালে ধরে টেয়া তুলুন লাগবো। যাই না কি আর বাইর না, সবকিছু মাইনে আঙ্গুর চলুন লাগে। শুনছো, এই সকাল থেকে এ পর্যন্ত আমার 200 টাকা বিল হয়ে গেছে গা, এই সাবান খায়া। তুই যে এত খাইলি, ও না আমারে কিছু সাবান খাওয়া, তোর এত টাকা বিল হইছে। ও খাবাই, তুই কি খাবি? আমি কি খাবো? আমি 150 টাকা বিল হবো। 150 টাকা ঠান্ডা ঠান্ডা খাবো। আচ্ছা এই দিন কি খা দিন তো, আমি দিতেছি। মুরব্বী ওই যে 50 টাকা দামের না বিস্কুটটা দেন তো, আর এতে ক্যাশ নেই, ওই বিস্কুটটা দেন। আর ওইটা দেন যে। এদিকে হন, তোর যে 1 বছরের মসজিদের হাড়ি বাজ্জা রয়েছে, ওই হাড়ি তুলবার লাগে আমরা আইছি, টেয়াটা দে আমরা যাইগা। এই 4 জনে টেসা লাগে, বাড়ির যেসা লইতো টেড়া। তোর বাড়ি এই পর্যন্ত 4-5 বার যাই আসছি, তোর বাড়িতে পাওয়া যায় না। আজকে 4 ধন পাইছি, তোর টেয়া দিওন দে আর আমরা যামগা।
আমার সেন খালি 1 বছর হয়েছে, মাসের 2-3 বছর বাচ্চা জায়গা। ও ওখানে অগরটা না তুললে আইরা আমার বলে আছে অগরটাকে তুই লাইন গা পরে আমি ব্যক্তি একবার দিয়ে দিল। বেশি কথা মারাইছি না, এ পর্যন্ত বহুত বাড়ি ঘুরাইছি, আঙ্গর করে বেতন দিয়ে রাখছে না। মসজিদের ইমামের 2 মাস ধরে বেতন বাকি রয়েছে, এর লেগে ইমাম যাবার চাইতেছে গা। ওখানে তুই টিয়ারা দিয়ারা আমরা ভালো মতো জায়গা কোথায় মাংনা কথাটা বাড়াইস না। মুন্সি থাকবো না থাকবো এটা আমার দেওয়ার বিষয় আছে। আমি সপ্তাহে কয়দিন যাই, একদিন নামাজ পড়া যাই, আমার দেবে দৌড় লাগে। তুই নামাজ পড়েছ আর না পড়েছ ওটা আঙ্গুর দেওয়ার বিষয়। তুই সমাজে আসছ, তোর হাড়ি দিউল লাগবো, হাড়িটাও আনা দিবি, নাহলে আমরা এনতে যাইতাম না। একটা টাকা দিতাম না, দে তুই আমার দেখি বেটে আড়া তুলস। দেখ দিছে একটা বাসটা দেখ কিরকম সমাজ খাদা ধরেছে দেখি, এরা একটা সরমারি আর একটা সরমারি। সমাজে অনেক লোক আছে যাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কমতি নেই, অনেক কাজে তারা টাকা পয়সা ব্যয় করে, কিন্তু সমাজের হাড়ি চাঁদা দেওয়ার সময় তারা অনেক কটু কথা বলে এবং চাঁদা না দেওয়ার অনেক বাহানা করে। এদের জন্যই আজকাল আমাদের সমাজ এগিয়ে যেতে অসক্ষম।